তিন দিনে কাঠের প্রাণ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম গড়ে উঠ কার্ভিং শিল্পী বাঁচানোর লড়াই পিতা পুত্রের। উড কার্ভিং বা কাঠখোদাই এমন এক প্রাচীন শিল্প যেখানে ছেনি, বাটালি, হাতুড়ি, ছুরি কিংবা আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কাঠের নকশা, মূর্তি ও নানা ধরনের শৈল্পিক সৃষ্টি করা হয়। এই শিল্পের মাধ্যমেই তৈরি হয় দেবদেবীর বিগ্রহ, অলংকৃত দরজা জানালা, আসবাবপত্র, নামফলক, শোপিস থেকে শুরু করে নানান উপহার সামগ্রী। এবং একই সাথে সুবলচন্দ্রের হাত ধরেই কয়েক দশক ধরে রাজ্যে বেঁচে রয়েছে এই প্রাচীন শিল্প। তার কথায় আগে এই কাজের খুব কদর ছিল। এখন অনেক শিল্পীই পর্যাপ্ত পারিশ্রমিক না পেয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে আমরা এখনও এই শিল্প ছাড়িনি। যতদিন হাত চলবে ততদিন কাঠে প্রাণ দেওয়ার কাজ করে যাব। নতুন প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে উড কার্ভিং আবারও আগের সম্মান ফিরে পাবে। উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, মানে 1 মাসের কাজ, কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, মানে এই প্রথমবার এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম। যে জগন্নাথ, যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। বাবা সুবলচন্দ্র আমার সঙ্গে পুরো সাপোর্ট দিয়েছেন। আর বাবার অ্যাকচুয়াল আমার উড কার্ভিং এর গুরু বলা যেতে পারে। আমি আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি, কিন্তু আর্ট কলেজে যাওয়ার আগে যত শিক্ষা, যে উড কার্ভিং এর ব্যাপারটা, সেটা আমি বাবার কাছ থেকে বরাবরই শিখেছি, এখনো সেই গুরু হিসাবে মানি। তো এই যে বাবা এবং গুরু, এই দুজনে একসঙ্গে বসে এইরকম একটা কাজ এই প্রথম। আমি আমার মতো কাজ করি, বাবা বাবার মতো কাজ করেন, কিন্তু এই দিনরাত পরিশ্রম করে 3 দিনে 3 রাতে আমরা এই যে জগন্নাথটা করতে পারলাম, ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব হতো না। আর বিশ্বকর্মা তিনি নিশ্চয়ই আমাদের উপরে সদয় হয়েছেন, যার জন্য এটা আমি করতে পেরেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ, এই জোগাড় করতে সমস্যা হয়, কিন্তু এইটা একজনের কাছে একটা ছিল, আমরা যোগাযোগ করে সেখান থেকে পেয়েছি অনেকজনের কাছে খবর করার পরে। মানে এখানে নিম কাঠ ব্যবহার করা হয়েছে। সরি, এখানে কাঠের সঙ্গে আমরা গ্রাফটিং করেছি, যে হাতগুলো কোনো পেরেক বা স্ক্রু দিয়ে নয়, গ্রাফটিং করে করেছি। এটা বাবাই করেছেন। বাবা গ্রাফটিংয়ে খুব ভালো একজন মাস্টার মানুষ। এবং এতে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করছি, এবং জগন্নাথের যে ঐশ্বরিক রূপ, সেইটা পুরীর জগন্নাথের যে ভাব, সেই ভাবটাকেই আমরা নিয়ে আসছি। এবং